তিল আতর চলো ভাজা করে করে খাবে, দারুণ লাগে খেতে। এটাও আমার শাশুড়ি। দেখো বন্ধুরা, অ্যাকুরিয়াম আমার পরিষ্কার করা হয়ে গেছে। লাইফস্টাইল রূপালী, গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালটা আজকে শুরু করলাম পুজো দিয়ে। তোমাদের সঙ্গে এর আগে দেখালাম, পুজো দিলাম আমি সকালে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে ঢুকে গেছি, চা করছি। তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, হেঁটে স্নান করে চলে এসছে। তারপরে জলের বোতলগুলো ভরে দিলাম, ভরে এবার তোমাদেরকে গুড মর্নিং জানালাম। রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘরে এখন হবে কাজ। ওদিকে চা হয়ে চাটা খাওয়া হয়ে গেলে তারপরে হবে রান্নাবাড়ির কাজ, তরকারি কাটা, তারপরে তরকারি ধোয়া। আর আজকে থেকে আবার কয়েকদিন নিরামিষ চলবে আমাদের। আজ তো শনিবার, কালকে নীলের উপর, রোববার। আমি ডেলি ভিডিও করি না এখন, একদিন দুদিন পর পর ভিডিও করি, একদিন দুদিন পর পর ভিডিও ছাড়ি। এই জন্য তোমরা অতটা বুঝতে পারো না, আমি অত সব কিছু শেয়ার করতে পারি না এখন। যাই হোক, এভাবে চলছে, চলুক। আর ডেলি ভিডিও করে কি হবে, ভিউ তো হয় না, আর ওয়াচ টাইমও বাড়ে না, কিছুই হয় না। খেটেই যাচ্ছি, শুধু খেটেই যাচ্ছি, কিছুই হচ্ছে না। যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, যতটুকু পারবো শেয়ার করবো। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। স্কিপ করে গেলে বুঝতে পারবে না আমি সারাদিন কী করছি না করছি। আর আমার তো স্কিপ করে ভিডিও দেখতে ইচ্ছা করে না, হয় দেখলে দেখবো, নাহলে পুরোটাই দেখবো, নাহলে দেখবো না। স্কিপ করে গেলে বুঝতে পারি না যে কী করছে না করছে আমার বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে তরকারিটা আমি কেটেও নিয়েছি, কেটে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। ওদিকে আবার এখন আমি চা খাবো, চাটা খাওয়াইনি, তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিচ্ছি, আমি চা খাইনি, এখন চা খাবো। যাই চলো, চাটা খেয়ে নিই, আবার আসছি। আর অনেক কাজ আছে, মেশিনে জামা কাপড় দিয়েছি, কাঁচা হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপরে বিছনা চাদর টাদরগুলো পাতবো, অনেক কাজ আছে, সারাদিন দেখতে থাকো। জামা কাপড়গুলো মেশিনের থেকে তুলে নিই, তারপরে তো আমি মেলবো না, প্রতিমা এসে মেলবে। এবার দেখো কিভাবে পেঁচিয়ে গেছে, দেখছো বন্ধুরা? ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে এরকম পেঁচিয়ে যায়, সবার হয় কিনা জানি না। দেখো কিরকম দলা হয়ে গেছে, একটাও টেনে টেনে আমি তুলতে পারবো। এবার সব ছাড়াতে হবে, বুঝেছো? সব একসঙ্গে উঠে গেছে, কিন্তু এবার একটা একটা করে ছাড়াতে হবে।
যারা মেশিনে কাছো সেই সমস্ত বন্ধুরা কমেন্ট করে বলবে তো তোমাদের কি এরকম হয় নাকি আমার মেশিনে এরকম হয়, আমি বুঝতে পারি না ব্যাপারটা কি হয়। ঠিক আছে, সব দলা পেকে যায়, একদম টেনে তুলতে হয়। আর কি করবো, চলছে চলুক। দেখো এই দেখো এই দেখো, এ তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। তাহলে কি জামা কাপড়গুলো তুলে রেডি করে রাখি, তাহলে ও এসে মেলতে পারবে, নাহলে ও মেশিনের থেকে এসে মেলবে, তুলে মেলবে, কি তাড়াহুড়ো করে এসে হুপার 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 করে। এবার ওতে তো সময় নেই, তার জন্য আমি এই কাজটা করেই রেখে দিই, নাহলে ওর মেশিনের থেকে তুলে মেলার কথা। সব কিছু ওর ভরসায় ফিরে রাখলে তো হবে না, ও তো যেভাবে জবথব করে কাজ করবে বাবা। গামছাগুলো এখানে দিয়ে দিই, কি বলতো ছাদে তো দেওয়া যাবে না, গামছা বলে রোদে মেলে না, আমার মা বলে গামছা রোদে মেলতে নেই। এই মেশিনে কাচি বা হাতে কাচি, আমি গামছা হলো ছাওয়াতেই মেলি, এই ঘর দিয়ে বারান্দা দিয়ে মেলে দিই। বারান্দা নেই আমাদের, আর যাই হোক ঘরই সব। আর এত রোদের তাপ, এই মেশিনে কাঁচা তো দিতে দিতে শুকিয়ে যাবে, কিন্তু এখন টাইম নেই আমার সেই মেলতে যাওয়ার। তো টাইমেরও তো দরকার, তাই না বলো বন্ধুরা? টাইম না হলে কি করব, আর একা হাতে এত কাজ সামলাতে হয়। যতই ও কাজ করে দিয়ে যাক, তবুও তো কত কাজ থাকে না আরও। এই যে মেলে দিয়েছি, আর এখানে দুটো গামছা দিয়ে দিচ্ছি, আর এখানে এক বালতি রেখেছি, এগুলো এসে মেলবে। আর এদিকে কাপড়টা আমি গিরিলে ঝুলিয়ে দেবো, এই কাপড় দুটো রোদে মেললে তো একদম কাপড় কোনো সময় ছেড়ে না আমার, কিন্তু রং একদম নষ্ট হয়ে যায়। চলো কাপড়টা মেলে নিই, সঙ্গে থাকো। ঘরে চলে আসলাম জামা কাপড় মেলে, এই বিছনা চাদরটা ভাজি পেতে নিই, বিছনা চাদরটা পেতে তারপরে আবার ওই ঘরে বিছনা চাদর পাততে হবে। রান্না আজকে করব কি বলতো বন্ধুরা, বললাম না নিরামিষ হবে আজকে। তরকারি তো কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আর টিফিন করবো না, কালকে অনেকগুলো ভাত আছে, তোমাদের দাদাভাইকে পান্তা ভাত দিয়ে দেবো। দিই না কোনোদিনও, খুব কম, সেই শীতল পান্তা খেয়েছিল। বাবা যা রোদুর আসছে, সেই শীতল পান্তা খেয়েছিল, তাই আমি কি যে পান্তা ভাতটাই দিয়ে দেবো আজকে, বুঝতে পেরেছো? ও পান্তা ভাত খুব ভালো খায়, খুব ভালো খায়, পান্তা ভাত দিলে আর কোনো কথা নেই ওকে। বরবটি আলু ভাজবো, বরবটি আলু ভাজার পরে আবার ওকে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ, ব্যাস, আর কোনো চিন্তা নেই। টিফিন করার চিন্তা নেই তো, রান্না তো দুই পদের রান্না করব। উচ্ছে আলু, এই উচ্ছে আর কুমড়ো ভাজা করব, আর একটা ঝোল করব সজনা দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। টক দই আছে, তোমাদের দাদা ভাইয়ের টক দই থাকবে, ব্যাস ওর খাওয়া হয়ে যাবে। ছেলে মানুষের খাওয়া নিয়ে চিন্তা, মেয়েদের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আমি তো কোনো চিন্তা করি না, আমার একটু সিদ্ধ ভাত হলেই হয়ে যায়, ব্যাস। নিরামিষের দিনে একটু সিদ্ধ খাবো, গরম গরম দুপুরে একটু সিদ্ধ খেলাম, রাত্রে সিদ্ধ খেলাম, হয়ে গেল। ওই ঝোল ঝাল 14 পদ আমার লাগে না। চলো হয়ে গেল আমার চাদরটা পাতা, ওই দিকটা ঠিক করবো, তাহলে হয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ঘরে আমার বিছনা চাদর পাতা হয়ে গেছে, আর ওই ঘরে আমার বিছনা চাদর পাতা হয়ে গেছে, সব বিছনা চাদর পাতা হয়ে গেছে। এবার একটা কাপড় আছে, বাজারে যাব, কাপড়টা থাক এখানে। এই যে বালিশ রেখেছে, পরে মেলে দেবো, ইয়ে করবো, লাগাবো, মেলে দেবো, পরে লাগাবো, থাক এখন। এখানে বসে গেছে রান্না, এই যে একটার মধ্যে উচ্ছে বসিয়ে দিচ্ছি, উচ্ছে আর কুমড়ো ভাজা হবে, বুঝেছো বন্ধুরা? বুঝতে কি পেরেছো তোমরা? একটা মধ্যে উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর আমি তো সবসময় দুটো কড়াইতেই রান্না করি। আমার হলো ঝটাঝট ফটাফট, রান্না না হলে ভালো লাগে না, তাড়াতাড়ি রান্না না হলে ঝিকি আমি একদম পছন্দ করি না ঝিকি চাল। আর এখানে গিয়ে বরবটি আলু ভাজা হচ্ছে, বরবটি আলু ভাজা দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম দিয়ে দেবো, ভাত দেবো।
আমিও ভাত খেয়ে নেবো, আমি পান্তা খাবো না, আমি গরম ভাতই খাবো, আর ওনাকে একটু পান্তা ভাত দেবো। চলো এখানে হোক, আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। সজনা আলুর তরকারি বসিয়ে দিয়েছি, সজনা আলু, কুমড়ো, বেগুন, টমেটো দিয়ে একটা নিরামিষ ঝোল হবে। তোমরা অনেক বন্ধুরাই করো, আমি দেখেছি। আর হলো আমি এটা অনেক বছর ধরেই করি, আমার শাশুড়ি এই রেসিপিটা আমাকে শিখিয়েছিল, তা করে খাই। এর মধ্যে বাটা বলতে শুধু একটু জিরের গুঁড়ো আর লবণ হলুদ আর মিষ্টি দেবো, আর লঙ্কা ফেলে দিয়েছি। লঙ্কা আমি বাটা খুব কম খাই, পেটের একটু সমস্যা আছে আমার, হজম হয় না লঙ্কা দানাগুলো, এই জন্য আমি বেটে খাই না বেশিরভাগ। আমি যখন আমি আর তোমাদের দাদাভাই যখন থাকি, মেয়েও ওভাবে খায়, লোকজন আসলে বাটাটা বেশি ব্যবহার করি, নাহলে বাটা বেশি ব্যবহার করি না। আর একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে মশলা দেবো। মশলা বলতে এই যে মশলা করে রেখেছি, এই দেখো, এই যে একটু জিরের গুঁড়ো আর একটু লবণ হলুদ দিয়ে মিষ্টি দিয়ে রেখে দিয়েছি। শেয়ার করার জন্য চলে আসলাম আজকে সামান্য রেসিপি, উচ্ছে আলু ভাজা। এই যে এভাবে উচ্ছে আলু ভাজা করে করে খাবে, দারুণ লাগে খেতে। এটাও আমার শাশুড়ির রেসিপি। আমার মেয়ে আবার উচ্ছে আলু ভাজা ভালো খায়, এই উচ্ছে কুমড়ো ভাজা, সরি এটা উচ্ছে কুমড়ো ভাজা। আমার মেয়ে উচ্ছে আলু ভাজা খুব ভালো খায়, এটা উচ্ছে কুমড়ো ভাজা, এটা তোমাদের দাদাভাই খুব ভালো খায়। আর এই যে নিরামিষ ঝোল করেছি, কালারটা আসছে না কেন, মোটামুটি আসছে, যাই হোক। বাটা না তো, লঙ্কা বাটা না তো, লঙ্কা ফাড়া দিয়ে করেছি। এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল, জিরে গুঁড়ো দিয়ে, দেখালাম না তোমাদের সাথে। আর এটা আমাদের সকালের টিফিন, আমার বরবটি আলু ভাজা, সঙ্গে আলু সিদ্ধ ভাত, একটু বাটার নিয়ে নেবো। আর এটা তোমাদের দাদাভাই এই যে পান্তা ভাত, আর এখানে বরবটি আলু ভাজা, পেঁয়াজ দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি। এই হলো আমাদের সকালের রেসিপি, দুপুরের রেসিপি, রাতের রেসিপি। ভাত হবে শুধু, ভাতটা বাকি আছে। আর এখানে আমার ফল আছে, কেটে রেখেছি। এটা তোমাদের দাদাভাইয়ের ফল আর মিষ্টি, ঠাকুরের পুজো দিয়েছি। আর এখানে আছে সিন্নি, ওর এটা প্রসাদ। চলে আসলাম অ্যাকুরিয়াম পরিষ্কার করার জন্য। কি বলো তো, কবে দিয়ে ভাবছি কি অ্যাকুরিয়াম তো পরিষ্কার করবো। আজকে একটা মাছ মরে গেছে, এত মনটা খারাপ লাগছে। মাছ মরা ভালো না, যখনই মাছ মরে তখনই আমার সময়টা খারাপ যায়। এমনি তো সময়টা খারাপ যাচ্ছে, ভালো তো হচ্ছেই না, তাই এবার আবার মাছও মরে গেল। তারপরে অ্যাকুরিয়ামটা প্রায় 3-4 মাস হয়ে গেছে ধুই না, 3-4 মাস। বুঝতে পারছো ক্যামেরাটা এখন ঘোলা ঘোলা লাগছে কেন বুঝতে পারছি না। তো দাঁড়াও তো, একটু মুছে নি। আমার তো ক্যামেরা এত ঘোলা তো থাকে না, বুঝতে পারছি না। না এবার ঠিক আছে, হাতে ছাপ মানে লেগেছিল মনে হয়। তা যাই, আগে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আবার তোমাদের সামনে আসছি। এখন বেলা বাজে 12টা, প্রতিমা কাজ করে গেছে। ভাত করব, ভাত করলে আমার হয়ে যায়, ভাত করে গা কাপড় ধোবো আর বেসিনটা পরিষ্কার করব। দেখো বেসিনটা কেমন আয়রনে সাদা সাদা হয়ে গেছে, বেসিনটা পরিষ্কার করবো। আর এই যে এখানে 4 কন্যা আছে, একটা মারা গেছে। মরে গেলে কেমন লাগে বলো, মনটা খারাপ লাগে। দেখো অ্যাকুরিয়ামটা ঠিক এরকম এখন পজিশনে আছে, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, অ্যাকুরিয়াম আমার পরিষ্কার করা হয়ে গেছে। ভেতরে লাইটটা দিয়ে নিই, অক্সিজেনটা দিয়ে দিচ্ছি, একটু ঘোরাফেরা করুক। এখন তোদের খাওয়াতে হবে না, একবার রাত্রে দিয়েছি, রাত্রে আবার দেবো। এই যে এতগুলো জামা কাপড় এখন গোছাবো, গুছিয়ে তোমাদের দাদাভাই আসবে, তবে ভাত দেবো। এখন বাজে কটা, 2টো বাজে 10 মিনিট বাকি। 10 মিনিটের মধ্যে এগুলো গুছাবো। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখো কী রোদ্দুর উঠে গেছে। আজকে নীল ষষ্ঠী বন্ধুরা, খুব ভালো দিন। নীল পুজো করবো আমি, নীল ষষ্ঠী উপোস করেছি, ঘরেই জল ঢালবো, তার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি। এই যে ঠাকুরঘর থেকে আমি আজকে সকালটা শুরু করলাম, সব কিছু আয়োজন করে নিয়েছি। এখন এই যে আমার লিঙ্গ আছে, ওইদিকে মূর্তিও আছে। ওই মূর্তি আমার চান করানো হয়ে গেছে। আর এই লিঙ্গ চান করানোর জন্য যা যা লাগে আর কি, শিবের মাথায় জল ঢালতে গেলে, এখানে নিয়েছি আম,
আটা আর এই খেজুর, এই 3টে ফল আমাদের মাথায় দিতে হয় আজকে, মানে ঠাকুরের মাথায় দিতে হয়। তার জন্য এখানে আকন্দ ফুলের মালা নিয়ে নিচ্ছি, তিল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে মধু, এটার মধ্যে আতর, এটার মধ্যে ঘি, আর এই যে ফুল, আর এই যে বেলপাতা, আর এখানে নিয়ে নিয়েছি দুব্বো, এই যে, আর এখানে নিয়ে নিয়েছি দই। এখন এই সকালবেলা দুধ খুঁজে আসলাম, দুধ কোথাও পেলাম না, এখন বাজে 8টা, দুধ পেলাম না বলে আমি এখানে দইটাই ব্যবহার করব, বুঝেছো বন্ধুরা। চলো যাই, চানটা করিয়ে নিই গোপাল ইয়েকে, শিবকে। মধু দিয়ে দেবো, মধু আর ঘি দিয়ে আমি মাখিয়ে নেবো। আগে লিঙ্গটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি দই দিয়ে আগে দই মাখাবো, মাখিয়ে তারপরে আমি গঙ্গা জল দিয়ে চান করাবো। দেখতে থাকো, আমি আগে দই মাখিয়ে নেব। আমি গতবারও বাবা ভোলানাথকে দই মাখিয়েই চান করিয়েছি, কেননা এই সকালবেলা তো আমি পুজো দিই, পাই না। এখানে একটা ছোট্ট একটা লিঙ্গ আছে আমার, ধাতুর লিঙ্গ, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি গঙ্গা জল দিয়ে চান করিয়ে দেবো। গঙ্গা জলের মধ্যে আমি তিল মধু দিয়ে নেবো, ভুলে গেছিলাম, দাঁড়াও। আমি গঙ্গা জলের মধ্যে তিল, আতর, বাবা ভোলানাথ খুব আতরের গন্ধ খুব ভালোবাসে, এই জন্য আতর দিয়ে নিলাম। দিয়ে আমি এবার চান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে আমার স্নান করানো। এবার চন্দন দিয়ে ফলগুলো মাথায় দেব। আমার চন্দন পরানো হয়ে গেছে, বেলপাতা দিয়ে মালা ঠালা দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের মাথায় আমি ফলগুলো ছোঁয়াবো। ফলগুলো ছুঁয়ে তারপরে আমি ভোগ নিবেদন করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে বন্ধুরা, এইটা দিয়ে আমি ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। দেখো এই যে বেল দিয়েছি, এখানে আছে তরমুজ, কলা, লেবু, বাতাসাও দিয়ে দিয়েছি একটা করে, আর এখানে দিয়ে দিচ্ছি কিউরি ফল। এই দিয়ে আজকে ভোগ দিলাম ঠাকুরকে। চলো, আমার পুজো হয়ে গেছে, এই যে পুজো আমার কমপ্লিট, সব পুজো হয়ে গেছে, একসঙ্গে করেছি। পুজো আমার কমপ্লিট বন্ধুরা। এই যে আমি এইটা খেয়ে উপোস ভাঙবো। এখানে বেলপানা আর এই ফল আর এই এখানে বাদাম ছোলা ভিজানো আছে, এগুলো খাবো আমি উপোস করে, এগুলো পরে খাবো, এখন এটা খেয়ে আমি উপোসটা ভাঙবো। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো, রাখছি। আমি এখনও স্নান করেছি প্রায় 5:45টার সময়, এখন পর্যন্ত মাথা আস্তানোর সময় পাইনি। আর তোমার দাদাভাইকে আজকে বললো হোটেলে খেয়ে নেবে, এখন ওকে রুটি আর সুজি করে দেবো। আমি আর টিফিনটা শেয়ার করছি না, কারণ কালকের ভিডিও। রাখছি, টাটা।